রাত যখন শুরু হয় তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি রাত আর কোনোদিন ফিরব না, তুমি আমারে বরবাদ করো না, কদর করো। লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে আছে, ইমাম ইবনু রাজব হাম্বলির কিতাব। এরপরে প্রত্যেকটা ভোর যখন হয়, দিন শুরু হয়, সেই দিনটাও বলে, হে দুনিয়াবাসী, আমি আজকের এই দিন একবারের জন্যই এসেছি, আমি আর কোনো দিন ফিরব না, তুমি আমারে কদর করো, নষ্ট করো। আমি সব সময় এটা বলি। 31 অক্টোবর মনে করেন 2025 রোজ শুক্রবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না। সূর্য উঠবে, চাঁদ উঠবে, সূর্য ডুববে, চাঁদ উঠবে, চাঁদ ডুববে, নতুন দিন, নতুন ভোর, নতুন সকাল, নতুন পৃথিবী শুরু হবে, কিন্তু এই শিরোনাম আর কোনো দিন হবে না। আগামী শুক্রবার আসবে, কিন্তু সেটা 31 অক্টোবর নয়। আগামী বছর আবার 31 অক্টোবর আসবে, কিন্তু সেটা 2025 নয়। তাহলে হুবহু এই শিরোনাম আর কোনো দিন আসবে। আজকের মাগরিবের ওয়াক্ত আর কোনো দিন আসবে, আজকের এশার ওয়াক্ত আর কোনো দিন আসবে। আগামীকাল তো এটা আগামীকালকের মাগরিব, আজকেরটা তো শুক্রবারের মাগরিব, আগামীকালকেরটা তো শনিবারের মাগরিব, আগামীকালকেরটা তো শনিবারের এশা। অতএব প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, সময়ের প্রত্যেকটা সেকেন্ড পরত একবারই আসে, আর ফিরে আসে না, আর আসবেও না, কোনো দিন আসবে না। যে আপনার কাজের সুবিধার্থে আপনার গত বুধবারের 5 ওয়াক্ত নামাজের টাইম আবার দেওয়া হলো, দেখেন পড়বেন কিনা, এমন হবে না। এই জন্য প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, ভাই আমার, বন্ধু আমার, হায়াতের কদর করে, জিন্দেগির কদর করে। নওজোয়ান সাথী, তোমার উপরে তুমি দয়া করো। এই দুনিয়া যেটুকু সামান্য খাদ্য খাবার, দুনিয়ার যেটুকু প্রয়োজন চাহিদা পূরণ হয় যার, এগুলা ইমানদারেরও পূরণ হয়, এগুলা নামাজি বান্দারও পূরণ হয়। নামাজি বান্দারাও খায়, ঘুমায়, জরুরত পূরণ করে, স্ত্রী সন্তানের চাহিদা ওনাদেরও পূরণ হয়। খাদ্য খাবার, উপার্জন, ঘর বাড়ি, প্রয়োজন, পরিবার, খাট পালং, সোফা, ফার্নিচার কম বেশি সবারই হয়ে যায়, কিন্তু আখিরাত সবার হবে না। দুনিয়া নাফরমানের যেমন মিলে, ইমানদারেরও মিলে, প্রয়োজন পরিমাণ দুনিয়া সবাই পায়, কিন্তু আখিরাত বড় কঠিন হবে, পরকাল বড় কঠিন হবে। প্রিয় ছেলেরা, তোমরা যারা দিনের পর দিন নামাজ পড়ো না, এক ওয়াক্ত নামাজ পড়ো না, একটা সেজদা দিতে মন চায় না, যারা সারা দিন সারা রাত এই চুল, চেহারা, পোশাক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, মোবাইল, নারী, ছবি, অস্থির দৃশ্য, বন্ধুদের আড্ডা, খেলতামাশা, মোটর সাইকেলের ঘোরাগাড়ি, অসৎ বন্ধুদের আড্ডায় নারীর কথা, অস্থির কথা, জিনা ব্যভিচারের নোংরা কথা, মদ, জুয়া, এই সমস্ত জঘন্য অশ্লীলতার, বেহায়াপনা, অসভ্যতার মধ্যে যারা আছো ভাই, তারা নিঃসন্দেহে মনে রাখতে হবে, এই আচরণ শয়তানের আচরণ, এই আচরণ রাজিম, অভিশপ্ত, মারদুদ, বিতাড়িত শয়তানের আচরণ। আমি আজকে জুমার বয়ানে বলছি, তাফসিরের মধ্যে আছে শয়তান মানে কি, এর মধ্যে আছে শয়তান মানে কি, শিন তা নুন, শয়তান লিখতে মূল অক্ষর, এর অর্থ হলো যে সর্বদা, প্রতি মুহূর্তে হক থেকে, সত্য সঠিক বিষয় থেকে দূরে থাকে, তাকে বলে শয়তান। আর শয়তান এমন, যার প্রতি সেকেন্ড কাটে কিভাবে সে আল্লাহর বান্দাদেরকে এবং নিজেকেও হক থেকে, সত্য সঠিক মহান আল্লাহর এক এক হুকুম থেকে
কিভাবে আল্লাহর বান্দাদেরকে দূরে সরাবে, এই ফিকিরে, এই চেষ্টায় যার প্রতি সেকেন্ড ব্যয় হয়, প্রতি মুহূর্ত ব্যয় হয়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা। আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের ভয় দেখায়, আর 24 ঘন্টা সে তোমাদেরকে অশ্লীলতা, গুনাহ, বেহায়াপনার, অসভ্যতার আদেশ করতে থাকে, আদেশ করতে থাকে। আল্লাহ বলেন ওমান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা'i ওয়াস-সু। যে শয়তানের পথ অনুসরণ করে, শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে গুনাহ করতে আদেশ করে এবং অন্যান্য অপরাধগুলোও করতে আদেশ করে। এই কারণে শয়তানের সিফাত, বৈশিষ্ট্য যে শয়তান সারাক্ষণ হক থেকে দূরে থাকে, অন্যকেও দূরে রাখতে চেষ্টা করে। অতএব দিবা রাত্রি তোমরা যেই সমস্ত নাফরমান ছেলে সারা দিনে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়ো না, নিজেও না, আর সাথের বন্ধুদেরকে যারা গুনার মধ্যে ডুবাইয়া রাখছো, নারী, ছবি, অশ্লীল, উলঙ্গ, অসভ্য কথা ছাড়া যাদের মুখ দিয়ে আর কিছু বের হয় না, যাদের হৃদয়ে আর কিছু ভাবে না, এই আখলাক, এই চরিত্র নিঃসন্দেহে শয়তানের চরিত্র ছাড়া আর কারো মানুষের চরিত্র নয়। এটা শয়তান যদি দেখতে মন চায়, তোমারে দেখলেই চলুন, তোমার উপরে সওয়ার করে আছে শয়তান। শয়তান তোমার উপরে সওয়ার করে আছে। নাহলে মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই মানুষের বাচ্চা বেটা, মানুষের বাচ্চা তুই বেটা, নাফরমান কোথাকার। এত নিকৃষ্ট কিভাবে মানুষ হয় বেটা? একটা সেজদাও দিবে না, এক ওয়াক্ত নামাজও পড়বে না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার জন্ম নেয়। এটা শয়তানের আখলাক। 2 নাম্বার শয়তানের বৈশিষ্ট্য হলো রাজিম। রাজিম মারদুদ, অভিশপ্ত, বিতাড়িত। কেমন বিতাড়িত? ছেলেরা বুঝবা, তুমিও বুঝবা। ইসলামী শরীয়তে কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, যেটাকে আমাদের সমাজে পরকীয়া বলে, মানে জিনা যদি করে, বিবাহিত পুরুষ কোন অন্য নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে, বিবাহিত মহিলা যদি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে জিনা করে, এই পাপের শাস্তি হলো রজম, পাথর মারা। পাথর, এটারে আরবিতে কোরআনের ভাষায় বলে, ইসলামের ভাষায় বলে রজম, পাথর মারা। আল্লাহর বিধান, তারে পাথর মারতে মারতে হত্যা করো। এই জন্য রাজিম বলা হয় এমন মারদুদ যে পাথর মারার উপযুক্ত। এই জন্য প্রত্যেক বছর হজ্জের সফরে 3 দিন লাগাতার হাজী সাহেবরা মিনায় এই শয়তানকে পাথর মারে। মানে বুঝাইতে চায় তুই তো রাজিম, অভিশপ্ত, পাথর মারার উপযুক্ত, পাথর মারার উপযুক্ত। এই জন্য শয়তানের আখলাক, শয়তানের প্রথম আখলাক মনে রাখবা বাবা, তোমার আখলাক কি শয়তানের না ফেরেশতার, এটা বুঝার প্রথম চিহ্ন হলো শয়তানের প্রথম গুনাহ কি করাইতে চায়, সেটা হলো নারীকে কেন্দ্র করে জিনা, ব্যভিচার এবং তার সাথে প্রাসঙ্গিক হারাম নারীর চাহিদা, অশ্লীল, এটা শয়তানের প্রথম কুমন্ত্রণা, শয়তানের প্রথম চেষ্টা, শয়তানের প্রথম মন্ত্রণা, শয়তানের প্রথম গুনাহের চেষ্টা। নারীর ফাঁদে আটকায় দেওয়া, নারীর লোভে ফেলে দেওয়া, নারীর নেশায় ডুবায় দেওয়া।
নাইলে একটা ছেলে যদি মানুষের বাচ্চা হও, এক পবিত্র মা তোমাদেরকে 2 বছর দুধ পান করাইছে, 16 বছর বয়স মাত্র, এত কম বয়সে এত নারী দেখো কেন? অসভ্য কোথাকার। এত মাত্র 20 বছর হয় নাই, এত ছবি, সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য যে দেখো, এই হাইওয়ান, এটা কোনো মানুষের আখলাক? এটা কোনো মানুষের চরিত্র? এত কম বয়সে এত নারী দরকার, এত অল্প বয়সে এত মহিলা দরকার, তোমার এত নারী দরকার? হাইওয়ান, এত পশুর চরিত্র, এত পশুর চরিত্র। প্রকাশ্য দিবালোকে চলতে ফিরতে উঠতে বসতে, যেই কোনো যত্র তত্র, যেখানে সেখানে বন্ধুদের আড্ডায় যেই কোনোখানে যে নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, যত্র তত্র এই হারাম নারীর চাহিদা, এই অস্থিরতা, এটা তো কুকুরের স্বভাব। কুকুর তো যত্র তত্র রাস্তায়, পুরুষ কুকুর আর নারী কুকুর জিনা করে, এ তো কুকুরের স্বভাব। তো ইনসানের আখলাক হইতে পারে না। একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেলা, যে মা 2 বছর দুধ পান করাইলেন, 1 মাহের 9 মাসের গর্ভ এভাবে ভুলে গেলা, এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে এভাবে ভুলে গেলেন। এমন রবকে ভুলা যায়? এমন মালিককে কেমনে ভুলে মানুষ? এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে? যে রব আমার 24 ঘন্টা আমার অজান্তে, আমি জানিও না আমার কি জরুরত, আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন, আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন, এমন রবের নাফরমানি কিভাবে করে? তাফসীরের মধ্যে আছে, রব কাকে বলে? রব বলে ওই সত্তাকে যিনি কোনো বস্তুকে, কোনো জিনিসকে, কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে চূড়ান্ত শেষ পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক, জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, তার সকল প্রয়োজন যথা সময়ে যিনি নিজ ইচ্ছায় পৌঁছাচ্ছেন, দিয়ে দিচ্ছেন, ব্যবস্থা করছেন, এমন সত্তা, এমন মালিককে বলে রব। আর সেটা একমাত্র করছে আল্লাহ। এমন রবকে ভুলা যায়? এমন মালিককে সেজদা না দেয় মানুষ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।